কেউ ফিরেছেন 1.5 মাস পরে, কেউ 3 মাস। 90 জন যে নাবিক চট্টগ্রামে আজকে এসেছেন কোস্টগার্ডের যে জেটি, সেখানে আমরা আছি এবং আমরা জানি যে গতকাল রাতেই তাদের নিয়ে আসা হয়েছে এবং একটি হৃদয় বিদারক দৃশ্য এখানে দেখা যাচ্ছে। আসলে যারা স্বজন আসছেন তারা দীর্ঘদিন পর স্বজনকে বুকে জড়িয়ে ধরতে পেরে আবেগ আপ্লুত। তারা কেউ জড়িয়ে ধরে কান্না করছেন, কেউ নিজের বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন, কিংবা কেউ জীবন সঙ্গিনীকে নিয়ে নানা ধরনের কথায় মাতছেন। এবং এখন যেটি দেখছি যে আসলে পুরো কোস্টগার্ডের যে জেটি, সেখানে যারা 90 জন নাবিক আছেন তাদের স্বজনেরা একে একে প্রবেশ করছেন এবং প্রবেশ করার সাথে সাথে এখানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হচ্ছে এবং অনেকেই চোখে পানি ধরে রাখতে পারছেন না, যেহেতু অনেকদিন পর দেখা। এবং আমরা জানি যে গত ডিসেম্বরে 8 ডিসেম্বর দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার এবং গত সেপ্টেম্বরে আরও একটি ফিশিং ট্রলার ডুবির কারণে 12 নাবিককে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক করা হয় এবং মোট 90 জন নাবিককে আসলে ফেরত দেওয়া হয়েছে। আমরা যেটি জানি যে আসলে এই ভারতীয় যে সীমানা, অর্থাৎ বঙ্গোপসাগরের যেই সীমানা, সেটি আসলে অনেক সময় নির্ধারণ করা মুশকিল হয়ে যায়। ঝড়ের কারণে, তীব্র ঢেউর কারণে অনেক সময় ভুল করে ভারতীয় সীমানা অনুপ্রবেশ করা হয় এবং যারা নাবিক আছেন, যারা জাহাজ মালিক আছেন, তারা সেটি বলছেন যে আসলে ভুলক্রমে যেই ভারতীয় সীমানা অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের কারণেই এই জাহাজ দুটি, মেঘনা 2 এবং লায়লা 2 যে জাহাজ আছে ফিশিং ট্রলার, সেগুলোকে আটক করেছিল ভারতীয় কোস্টগার্ড। এবং সেই আটক হওয়া নাবিকেরা আজকে কেউ ফিরেছেন 1.5 মাস পর এবং কেউ 3 মাস পর। যেই জাহাজটি 3 মাস, যে জাহাজের নাবিকেরা এবং জেলেরা 3 মাস পরে ফিরেছেন, সেটি এমভি কৌশিক। এবং এই এমভি কৌশিকটি মূলত ঝড়ের কারণে বঙ্গোপসাগরে ডুবে গিয়েছিল, যেখান থেকে 12 নাবিক এবং জেলেকে উদ্ধার করেছিল ভারতীয় কোস্টগার্ড এবং তাদেরকে উদ্ধার করে সেইখানে তাদেরকে আটক দেখানো হয়। এবং পরবর্তীতে গত 8 ডিসেম্বর আমরা যেটি জানি যে মাছ ধরার দুটি ফিশিং ট্রলার মেঘনা 2 এবং লায়লা 2 বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় প্রবেশ করার কারণে অনুপ্রবেশের দায়ে মূলত এই দুটি জাহাজ এবং নাবিক ও জেলেদের আটক করেছিল কোস্টগার্ড। সেখানে তাদেরকে আদালতের মাধ্যমে আটকে রাখা হয়, আদালতের নির্দেশে। এবং তারা যেটি বলছেন যে আসলে তারা এই 1.5 মাস কিংবা 3 মাস অনেকটাই ভালো ছিলেন। তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের বেঁচে থাকার জন্য বা তাদের থাকার জন্য যে ব্যবস্থা, সেগুলোতে কোনো ঘাটতি ছিল না এবং কোনো অভিযোগ বা কোনো ধরনের নির্যাতন বা অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আমরা তাদের কাছ থেকে পাইনি। অনেকের সাথে কথা বলেছি আমরা এবং তারা প্রত্যেকেই বলেছেন যে তারা ভালো ছিলেন এবং আসলে তাদের চেহারা এখনও এক ধরনের উৎকণ্ঠার ছাপ আছে, যেহেতু দীর্ঘদিন তারা দেশের সাথে যোগাযোগ করতে পারেননি, পরিবারের কাছে ফিরে যেতে পারবেন কিনা সেগুলো নিয়ে নানা ধরনের শঙ্কা ছিল, নানা ধরনের আশঙ্কা ছিল। তো সব কিছুকে উড়িয়ে দিয়ে খুব দ্রুতই আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলে দাবি করছেন যারা জাহাজ মালিক আছেন বা সংশ্লিষ্ট আছেন। এবং আমরা যেটি দেখছি যে আসলে যারা স্বজন ঢুকছেন, চট্টগ্রামের পতেঙ্গার কোস্টগার্ড যে জেটি আছে, যেটির সামনে যে অংশ আছে, সেখানে কিন্তু এই তাদেরকে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া বা আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা প্রত্যেকেই ভারতে আটকে থাকা নাবিক এবং জেলে। এবং তাদেরকে দেখার পরে স্বজনেরা কেউ আনন্দে, কেউ কান্নায়, আবেগে জড়িয়ে ধরছেন। এবং আমরা দেখেছি যে অনেকেই আসলে এমনটি এসেছেন যে একেবারে কোলের শিশুকে দেখে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরছেন এবং অনেক দিনের জমে থাকা আদর, তাদের সন্তানের জন্য যেই ভালোবাসা, সেটি বহিঃপ্রকাশ এখানে দেখছি। এবং আমরা নাবিকদের সাথে কথা বলে যেটি বুঝেছি যে আসলে তাদের অনেকেই বুঝতে পারেননি বা যারা জেলে আছেন তারাও বুঝতে পারেননি যে আসলে তারা ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করেছেন। এবং যখন দেখলেন যে একটি ভারতীয় টহল জাহাজ এসে তাদের আটক করে এবং তারপরে তারা আসলে বুঝতে পারে যে তারা আসলে ভারতীয় সীমানায় অনুপ্রবেশ করে। এবং এখানে বিভিন্ন বয়সী নাবিক এবং জেলে আছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং বিভিন্ন জেলার, বাংলাদেশের বিভিন্ন জেলার নাবিকেরা রয়েছেন, জেলেরা রয়েছেন এবং তারা তাদের চোখে মুখে এখনও ক্লান্তির ছাপ
এখনো উদ্বেগের ছাপ আছে। তবে যারা স্বজনকে ফিরে পাচ্ছেন তারা কিন্তু আনন্দে এবং আবেগে ভাসছেন, এবং আমরা দেখছি যে অনেকেই তাদের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, পরিবারের সাথে যে দীর্ঘ আলাপ জমে আছে সে আলাপ করে নিচ্ছেন। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত রবিবার দুপুর 2টায় তাদেরকে হস্তান্তর করা হয় যে সুন্দরবনের যে হিরন পয়েন্ট আছে সেখানে হস্তান্তর করার পর গতকাল রাতে তাদের এখানে নিয়ে আসা হয়, এবং আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এবং আজ এই বিষয়ে যারা জেলে আছেন তাদের আমরা কথা বলে যেটি বুঝেছি যে আসলে তাদের প্রতি কোনো ধরনের অন্যায় অবিচার বা কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি, এবং তাদের চেহারায় আসলে সেটি প্রকাশ পাচ্ছে যে আসলে তাদের কোনো ধরনের ক্লান্তি বা কোনো ধরনের অযত্নের ছাপ কিন্তু তাদের চেহারায় আমরা দেখিনি। প্রত্যেকেই বেশ সুস্থ আছেন। এবং যে দুটি জাহাজ ছিল গত ডিসেম্বরে, যে দুটি জাহাজ জব্দ করা হয়েছিল ভারতীয় কোস্টগার্ড, সেই দুটি জাহাজও কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, ফিশিং ট্রলার। এবং জাহাজের যারা মালিক আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি দাবি করছেন যে আসলে এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে এবং দুপক্ষের থেকেই তারা সহযোগিতা পেয়েছেন। ভারতীয় যে কোস্টগার্ড বা ভারতীয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের সাথে বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যোগাযোগ সেটি অনেকটা তড়িৎ গতিতে হয়েছে, এবং আসলে এই ধরনের ঘটনাকে অভূতপূর্ব বলছেন অনেক ফিশিং ট্রলার মালিক। তাদের দীর্ঘ ব্যবসায়িক মাছ ধরার জীবনে তারা বলছেন যে আসলে এই ধরনের ঘটনা ঘটেনি, এবং প্রথমবার এমন একটি ঘটনা ঘটলো, এবং প্রথমবার এমন ঘটনা ঘটলেও আসলে এটির যে প্রক্রিয়া শেষমেশ হয়েছে এবং এটি যেভাবে শেষ হয়েছে সেই প্রক্রিয়াকে তারা সাধুবাদ জানাচ্ছেন। এবং এক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে তাদের যেই নাবিক, সেই নাবিকেরাই ভুলক্রমে ভারতীয় সীমানা অনুপ্রবেশ করেছিল, এবং এই প্রক্রিয়া আসলে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতীয় যে কোস্টগার্ড যে বাংলাদেশের জেলে এবং নাবিকদের ফেরত দিয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে দুদেশের সম্পর্কের উন্নয়নের আশা তারা করছেন। পারস্পরিক যে সমঝোতা বোঝাপড়া সেটি বাড়ানোর উপর তারা দাবি করেছেন যে আসলে এই ধরনের ভুলক্রমে অনুপ্রবেশের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে যদি দুই দেশ আরেকটু পারস্পরিকভাবে সমঝদার হয় এবং তারা যদি পারস্পরকে বোঝাতে সক্ষম হয় যে আসলে এই ধরনের ঘটনাগুলো নিছক অনিচ্ছাকৃত, এবং সেই বিষয়গুলো নিয়ে যাতে আরও দুই পক্ষের মধ্যে দুদেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে যাতে বোঝাপড়াটা আরও ভালো হয় সেই দাবি তারা করছেন। এবং তারা বলছেন যে আসলে তাদের এক্ষেত্রে আর্থিক একটা ক্ষতি হয়েছে, যেহেতু ফিশিং ট্রলার এবং এক ধরনের আর্থিক লক্ষ্যমাত্রা নিয়ে সেটি কিন্তু সমুদ্রে গিয়েছিল, তো সেক্ষেত্রে সেই বিষয়টি তাদের ক্ষতি সম্মুখীন হয়েছে। এবং তারপর সবকিছু ছাপিয়ে আসলে তারা এই বিষয়টি অনেক অত্যন্ত আনন্দিত, কারণ এই জীবনগুলো অর্থাৎ 78 জন যে নাবিক তাদের জীবন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদেরকে স্বজনের কাছে ফিরিয়ে দেওয়ার যেই বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছুকে ছাপিয়ে তারা এই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। এক্ষেত্রে তাদের যে আর্থিক ক্ষয়ক্ষতি সেটিকে তারা এখানে কোনো মুখ্য বিষয় হিসেবে নিচ্ছেন না, এবং তারা বলছেন যে আসলে এই ঘটনাটি অভূতপূর্ব হলেও এই যে ফিরিয়ে আসা বা ভারতীয় কোস্টগার্ডের কর্তৃক তাদেরকে ফিরিয়ে দেওয়া কিংবা তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং সেবা যত্নের মধ্যে রাখা, সবকিছু নিয়ে তারা সন্তুষ্ট। এবং এই একই প্রত্যাবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতীয় 6টি ফিশিং ট্রলারকেও কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল রবিবার, এবং এই 6টি ফিশিং ট্রলারে কিন্তু 95 জন ভারতীয় নাবিক এবং জেলে ছিলেন। তো আমরা দেখছি যে এখানে নানা ধরনের আবেগঘন মুহূর্তের সম্মিলন ঘটেছে। দূর দূরান্ত থেকে অনেক স্বজন এসেছেন, কারো বাড়ি ভোলা, কারো বাড়ি পটুয়াখালী, কারো বাড়ি চট্টগ্রাম, এবং দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন স্বজনকে বরণের যে আনন্দ, সে আনন্দে তারা ছুটে এসেছেন। বাবা মা ভাই বোন অনেকে এসেছেন, এবং এই দৃশ্যগুলো আসলেই হৃদয় বিদারক এবং আনন্দদায়ক, কারণ স্বজনের কাছে এতদিন পর উদ্বেগ উৎকণ্ঠার পরে ফিরে আসার যে বিষয়টি সেটি আসলে সামনে থেকে দেখার যে আনন্দ বা যে অনুভূতি সেটি অন্যরকম। এবং কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে দুদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সম্পর্ক বা পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এটি একটি নতুন উদাহরণ তৈরি করবে, এবং ভারতীয় যারা কোস্টগার্ড আছে, ভারতীয় যারা পক্ষ আছে তাদের সাথেও তারা এই যে বন্দি বিনিময় বা জেলে নাবিকদের যে বিনিময় করা সেটি কিন্তু একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। এবং আজকে সেই ইতিবাচক উদাহরণের সাথে আমরা এখানে এক ধরনের আনন্দঘন মুহূর্ত দেখতে পাচ্ছি।
চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের যে জেটি আছে সেই জেটির সামনে একটি অত্যন্ত সুন্দর দৃশ্য এবং নানা ধরনের আবেগঘন মুহূর্তের সম্মেলন আমরা দেখছি এবং প্রত্যেকে আসলে সন্তুষ্ট এবং সব মিলিয়ে আসলে এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া সেটিকে ইতিবাচকভাবে দেখছেন যারা নাবিক জেলে আছেন কিংবা যারা জাহাজ মালিক আছেন তারা।